দশম শ্রেণীর সমাস সেকশনটা তোমাদের চলছিল। গতদিনে তৎপুরুষ সমাস সম্পর্কে বলেছি, আজকে বহুব্রীহি সমাস সম্পর্কে আমরা জানব। তা প্রথমেই আমরা জেনে নিই যে বহুব্রীহি সমাসটা কী বটে। বহুব্রীহি সমাস কাকে বলে? যে সমাসবদ্ধ পদের অর্থ পূর্বপদ বা পরপদ কোনোটিরই অর্থ প্রধানভাবে না বুঝিয়ে অন্য একটি তৃতীয় অর্থকে পরিস্ফুট করে তোলে, তাকে বহুব্রীহি সমাস বলে। না পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে, না পরপদের অর্থ প্রাধান্য পাবে। যখন আমরা গঠন করে যাব, উত্তর লিখবো, সমাস বানাবো, তখন সেইটা পরপদের অর্থ প্রাধান্য পাবে, কোনো পদেরই অর্থ প্রাধান্য পাবে না। তৃতীয় একটা আলাদা নতুন পদের অর্থ প্রাধান্য পাবে। আমি যখন বলবো তখন উদাহরণ বুঝতে পারবো। দেখো, এই দেখো, এখানে যেমন খুব সহজ একটা, আমরা সাধারণত সমাসে এই উদাহরণটা দিয়ে থাকি, যে বিনা পানিতে যার। দেখো, তারপরে দেখো, নীলকণ্ঠ যার বা যাহার, পীত অম্বর যাহার, চন্দ্র যার শেখর। আচ্ছা, তুমি আমাকে এবার বলো, বিনা পানিতে, এটা একটা পূর্বপদ আছে, একটা পরপদ আছে, বিনা আর পানিতে, কিন্তু উত্তর তৈরি হলো বিনা পানি। সমাসবদ্ধ পদ হচ্ছে বিনা পানি। এইখানে যে বিনা পানি, এই বিনা পানির অর্থ কিন্তু আলাদা। বিনা আর পানি, বিনা মানে হাত, এই বিনা মানে বিনা বাদ্যযন্ত্র, আর পানি মানে হাত। তার মানে বিনাটা যার হাতে রয়েছে সেই হচ্ছে বিনা পানি। এইখানে যে বিনা পানি বলতে চাইছে তার অর্থটা কিন্তু আলাদা। তার মানে আমার হাতে যদি বিনা থাকে তাহলে আমি কি বিনা পানি হব নাকি? না, সে বিনা পানি কাকে বলা হয়? সরস্বতীকে, মা সরস্বতীকে বিনা পানি বলা হয়। যেমন দেখো, নীলকণ্ঠ যাহার, নীলকণ্ঠ, তাহলে এই যে নীলকণ্ঠ মানে এইটা পূর্বপদ, এটা পরপদ, এই দুটোর অর্থই প্রাধান্য কিন্তু বহুব্রীহি সমাসে পাবে না। তাহলে কিসের অর্থ প্রাধান্য পাবে? তৃতীয় যেটা তৈরি হলো নতুন সমাসবদ্ধ পদ, সেইটার অর্থ প্রাধান্য পাবে এখানে নীলকণ্ঠ। নীলকণ্ঠ মানে কে গো? শিব। তার মানে এই দুটো পূর্বপদ এবং পরপদ যখন একসঙ্গে ব্যাসবাক্য সহ তৈরি হবে নতুন একটা পদ, সেইটারই অর্থ প্রাধান্য পাবে এখানে নীলকণ্ঠ। বুঝতে পেরেছ? এইটা হচ্ছে বহুব্রীহি সমাসের প্রধান বৈশিষ্ট্য। দেখো, বহুব্রীহি সমাসে এবার শ্রেণী বিভাগগুলো আমরা দেখি, পরপর দেখে নেব। সমানাধিকরণ বহুব্রীহি সমাস। সমানাধিকরণ মানে কি? দুটোই সমান। কি দুটো সমান? দুটি পরস্পর সম্বন্ধযুক্ত, পূর্বপদ এবং পরপদ। দেখো, পাশাপাশি দুটি সম্বন্ধযুক্ত বিশেষণ ও বিশেষ্য পদে যে বহুব্রীহি সমাস হয় তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলা হয়। যেমন দেখো, এই ক্ষেত্রে কি হয়, দুটো পদই কিন্তু সম্বন্ধযুক্ত, হয় দুটোই বিশেষণ, নাহলে দুটোই বিশেষ্য হবে। এদিকে মন দিয়ে শুনবে। যেমন গৌর অঙ্গ যার, গৌরাঙ্গ। এবার বহুব্রীহি সমাস আমি কি বলেছিলাম? যে বহুব্রীহি সমাসে একমাত্র সমাসবদ্ধ পদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে এখানে গৌরাঙ্গ কে গো? আচ্ছা, আমার শরীর যদি গৌরের মতো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সাদা রঙের হয়, তাহলে আমি কি গৌরাঙ্গ নাকি? না, সেই শ্রী চৈতন্যদেব মহাপ্রভু তিনিই গৌরাঙ্গ, তাই তো? হ্যাঁ। দৃঢ় প্রতিজ্ঞা যার, দৃঢ় প্রতিজ্ঞ। মধ্যবিত্ত যার, মধ্যবিত্ত। বসন্ত সখা যার, বসন্ত সখা। এইগুলো তার মানে কি, পাশাপাশি দুটো সম্বন্ধযুক্ত, মানে বসন্ত আর সখা দুটোই সম্বন্ধযুক্ত, আলাদা আলাদা নয়, একটার সাথে একটা সম্পর্ক রয়েছে। ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি মানে কি, যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদ দুটি ভিন্ন ভিন্ন বিভক্তিযুক্ত হয়, আর সমস্যমান পদ দুটির
একটি অধিকরণ স্থানীয়, অন্যটি যেন তাতে অবস্থান করে বোঝালে তাকে ব্যাধিকরণ বহুব্রী বলে। যেমন খড়গ পানিতে যাহার খড়গ পানি মানে খড়গ, এই যে বা খর্ব এখানে বা খড়গ পানি মানে খড়গ হচ্ছে শূন্য বিভক্তি। পিনাক পানিতে যাহার পিনাক পানি, তাহলে এই যে বিনা পানিতে যাহার বিনা পানি, এইটাও কিন্তু এই ব্যাধিকরণ বহুব্রীর মধ্যে পড়ছে। বিনা পানিতে যাহার, হ্যাঁ, তারপরে খড়গ পানিতে যাহার, পিনাক পানিতে যাহার, এগুলো সব ব্যাধিকরণ বহুব্রীয় সমাস। আমি তোমাদের আগের ক্লাসেই বলেছিলাম, তোমরা যদি স্পেসিফিকভাবে যদি সমাজটা উল্লেখ না করতে পারো, তোমরা বহুব্রীয় সমাস লিখে দিয়ে চলে আসবে, কিন্তু ভুলভাল লিখবে না। মধ্য পল্লবী বহুব্রীয় সমাস, এটা খুব গুরুত্বপূর্ণ, মানে বহুব্রীয় সমাসের ভাগের মধ্যে এটা গুরুত্বপূর্ণ। দেখো এইখানে নাম থেকেই আমরা বুঝতে পারছি মধ্য পদ লোপী, মানে মাঝখানের পদটা লোপ পেয়ে যাবে। তাহলে মাঝখানের পদটা কি আছে গো? এই যে নৃগ নয়নের মতো নয়ন যার, এইখানটা বাদ চলে যাবে, নয়নের মতো। যেমন তাহলে মৃগের নয়নের মতো নয়ন যার, মৃগ নয়না। অগ্নির ন্যায় মূর্তি যার, ন্যায়টা বাদ চলে যাবে, যারটা বাদ চলে যাবে, তাহলে অগ্নিমূর্তি, অগ্নিমূর্তি। বিড়ালের অক্ষীর ন্যায় অক্ষী যার, বিড়ালাক্ষী, মানে বিড়ালের মতো চোখ যেরকম গোল গোল ছোট ছোট, সেইটা বিড়ালাক্ষী। বিধুর ন্যায় মুখ যার, হ্যাঁ বিধুমুখী। বা বিধু মানে কি গো? চাঁদ গো, চাঁদের মতো মুখ, হ্যাঁ। একদিকে চোখ যার, এক চোখ, এই যে এক চোখ, বেশ। অশ্রুপূর্ণ মুখ যার, অশ্রুমুখী। এক বুক সমান গভীরতা যেখানে, এক বুক। তাহলে মধ্য পল্লবীর দেখো এই মাঝখানের পদগুলো কি হচ্ছে? লোপ পেয়ে যাচ্ছে, সেটা মধ্য পল্লবী বহুব্রীয় সমাস। এরপরে কি আছে দেখি, না বহুব্রী বা নং বহুব্রী। নং তৎপুরুষ সমাস পড়েছিলাম। দেখো যে বহুব্রীয় সমাসে না বাচক থাকবে, তাহলে না। আচ্ছা গতদিনে আমরা বলেছিলাম, যেমন দেখো নাই অর্থ যার, অনর্থক। নাই শব্দটা বা না শব্দটা বা নং শব্দটা থাকবে। নাই আদি যার, অনাদি। নাই জ্ঞান যার, অজ্ঞান। নাই থয় যার, অথয়। নাই তার যাতে, বেতার। নাই ভুল যার, নির্ভুল। নাই জন যেখানে, নির্জন। বেশ। এরপরে দেখো সহার্থক বহুব্রী। যেমন এখানে একটা কি, এই বহুব্রীয় সমাসে যখন নতুন পদটা তৈরি হবে না, এই যে নতুন একটা পদ তৈরি হচ্ছে, মানে তোমার ব্যাস বাক্য করার পর একটা নতুন আমরা পদ, সমাসবদ্ধ পদ আমরা তৈরি হয়, সেই তৈরির আগেই আমাদের দন্ত স, এই দন্ত সটা কিন্তু আগেই বসে যাবে, দন্ত সটা আগেই বসে যাবে। এবার আমরা একটু সংজ্ঞাটা দেখি। যে বহুব্রীয় সমাসের সহার্থক পূর্ব পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস নিষ্পন্ন হয় তাকে সহার্থক বহুব্রীয় সমাস বলে। এক্ষেত্রে সমাসবদ্ধ পদের দন্তস্ব বসে। যখন সমাসবদ্ধ পদ দেখো আমি বলি, যেমন দেখো দয়ার সহিত বর্তমান, তাহলে কি হবে? সদয়। দয়ার সঙ্গে সদয়, মানে দন্তস্বটা আগে লাগবেই। জলের সহিত বর্তমান, সজল। পুত্রের সহিত বর্তমান, সপুত্র। ফলের সহিত বর্তমান, সফল। সম্ভ্রমের সহিত বর্তমান, সসম্ভ্রম। এগুলো হ্যাঁ, মানে সহার্থক বহুব্রীয় ক্ষেত্রে আমাদের যখন সমাসবদ্ধ পদ তৈরি হবে তার আগেই দন্ত স আমাদের কিন্তু এখানে দেখো সবগুলোর আগেই কিন্তু বসছে। হ্যাঁ, এই যে দন্ত সগুলো কিন্তু আমাদের বসছে, এই যে।
এরপরে দেখো সংখ্যাবাচক বা সংখ্যাপূর্বক বহুব্রীহি। এটা খুব সহজ, এইটা পরীক্ষায় কিন্তু পড়ে। যেমন দেখো এই বহুব্রীহি সমাসে পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ হয়, তাকে সংখ্যাবাচক বা সংখ্যাপূর্বক বহুব্রীহি বলা হয়। যেমন 10 আনন যাহার, দশানন। কিন্তু এখানে আমি কি বলেছিলাম, বহুব্রীহি সমাসে কখনোই পূর্বপদ বা উত্তর পদের অর্থ প্রাধান্য পাবে না। তাহলে অর্থ কার প্রাধান্য পাবে গো? সমাসবদ্ধ পদের, মানে যেটা নতুন সমাসবদ্ধ হলো এই যে দশানন। দশানন মানে কে গো? রাবণ। দশানন মানে হচ্ছে রাবণ। তার মানে দেখো 10 আনন যার, আমার 10টা মাথা হয়ে গেল, আমি দশানন নয়, আমি দশাননের ছাড়মাল। বুঝতে পেরেছো? হ্যাঁ। যেমন ত্রিনয়ন আছে যাহার, ত্রিনয়ন। এবার ত্রিনয়ন অনেক দেবদেবীর আছে, বেশ। যেমন তে বা 3 পায়া আছে যার, তে পায়া। 7টি রং যার, 7 রঙা। তুমি একটা জিনিস লক্ষ্য করছো, এই বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আছে যাহার, এই যাহার শব্দটা খুব ব্যবহার হচ্ছে। এইটাই একটা কিন্তু বৈশিষ্ট্য বহুব্রীহি সমাসে। হ্যাঁ, জাহারটা দেখো না সব ইয়েতে, এই যে ওপরে না তৎপুরুষেও জাহার বসিয়েছিলাম, এই যে নাই অর্থ যাহার, অনর্থক। হ্যাঁ। এরপরে আমরা জানবো ব্যতিহার বহুব্রীহি সম্পর্কে। ব্যতিহার বহুব্রীহি মানে কোনটা? যে বহুব্রীহি সমাসে পরস্পর সাপেক্ষ ক্রিয়ার ভাব বোঝাতে বিশেষের দিতের দ্বারা সমাস নিষ্পন্ন হয়, তাকে ব্যতিহার বহুব্রীহি বলে। যেমন এই সমাসে পরপদটির শেষে অবশ্যই হ্রস্বই হয়। হ্রস্বই মানে কোনটা ক্ষেত্রে হবে? পরপদটির শেষে বসবে, পরপদটির শেষে হ্রস্বইকার বসবে। এই হ্রস্বইকার পরপদের শেষে বসবে। এই যে হাতি, তারপর এই যে লাঠালাঠি, চুল টেনে ঝগড়াঝগড়ি, চুলোচুলি, শাখা মুখোমুখি, হ্যাঁ, এই যে গলাগলি, বলি, গালি, চাওয়ালি, এইগুলো মানে শেষে পূর্বপদে। হ্যাঁ, আমাদের কিন্তু পরপদের শেষে কিন্তু হ্রস্বই বসবেই, আকার বসবেই। দেখো এখানে যেমন হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি। আমি বারবার বলি তোমাদের কিন্তু এইখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ, সবগুলো কিন্তু সেকশনটা গুরুত্বপূর্ণ হয় না। যেমন ব্যতিহার বহুব্রীহিটা গুরুত্বপূর্ণ, সংখ্যাবাচক বহুব্রীহিটা গুরুত্বপূর্ণ, না বহুব্রীহিটা গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে হাতাহাতি করে যে যুদ্ধ, হাতাহাতি। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি। পরস্পরের চুল টেনে যে ঝগড়া, চুলোচুলি। মুখে মুখে যে সাক্ষাৎ, মুখোমুখি। হ্যাঁ হ্যাঁ, কোলাকুলি আছে। তারপরে গালাগালি আছে। বলো কি হবে? না, এটা তো ঝগড়া নয়। বলো না, এইখানে কিন্তু এটা আদরের বিষয়। এইখানে দেখো একটা জিনিস দেখো, এই মুখোমুখি, তার মানে এখানে কি বলছে? মুখে মুখে যে সাক্ষাৎ। তাহলে কোলাকুলি করে যে সাক্ষাৎ বা কোলাকুলি করে যে মিলন, কোলাকুলি এই যে, বা করলে করলে যে মিলন, সেটা কোলাকুলি। করলে করলে যে মিলন। হ্যাঁ, এখানে দেখো অনেকগুলো আছে। হানাহানি, এই যে পরস্পরকে হানাহানি। আবার প্রীতি বিনিময়, এই অর্থ পরস্পরে জানাজানি। আবার কোলে কোলে যে মিলন, সেটা কোলাকুলি। হ্যাঁ, তবে তাড়াতাড়ি, বেলাবেলি, রাতারাতি, সোজাসুজি, এগুলি পারস্পরিক ক্রিয়া বোঝায় না। এগুলো কিন্তু ক্রিয়া বোঝায় না, তাই এরা ব্যতিহার বহুব্রীহি নয়। তাহলে ব্যতিহার বহুব্রীহি হতে গেলে আমাদের কিন্তু কী হতে হবে? ক্রিয়া হতে হবে, কাজ করা বোঝাতে হবে। হ্যাঁ, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, তাহলে সেটা তো কাজ করা হচ্ছে না। যুদ্ধ করতে গেলে তো আমাদের কাজ করতে হবে, সাক্ষাৎ করতে গেলে তো আমাদের কাজ করতে হবে। বেশ, তাহলে তোমাদের এই জায়গাটি ছিল। এইখানে কয়েকটা জায়গায় বলে দিয়েছে যে
বিভিন্ন বহুব্রীহি সমাসের সাহিত্যের প্রয়োগ দৃষ্টান্ত, যেমন নিরবধি 7 দিন, বৃষ্টি নিরন্তর, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিতে ছিল, এইটা। মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না, ধীবর বৃত্তান্ত দেখেছিল। কুকথায় পঞ্চমুখ, অন্নদামঙ্গল, ভারতচন্দ্র, হ্যাঁ, শশাঙ্ক, লঙ্কেশ, মরিলা শঙ্করে, মেঘনাথ বধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত। এগুলো আরও দেওয়া আছে, দিঘু সমাস, হ্যাঁ, তদ্ধিতাত্মক দিঘু, এগুলো আমরা পরে আমরা জানবো। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি এই 7টা, তাহলে আমরা 7টা তোমার বহুব্রীহি সমাস সম্পর্কে জানলাম। পরের দিন ক্লাসে আমরা অব্যয়ীভাব যে সমাস রয়েছে সেই অব্যয়ীভাব সমাস সম্পর্কে আমরা জানবো। তোমার দিঘু সমাসটা আগে দিয়ে দিয়েছে, বেশ, যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়। এরপরের যে সেকশন, না, এরপরের সেকশনটা দিঘু সমাস রয়েছে। তাহলে বহুব্রীহি সমাসের পরে দিঘু সমাসের পর অব্যয়ীভাব, তারপরে নিত্য সমাস, আলোপ সমাস আছে, হ্যাঁ, আর বাক্যাশ্রয়ী সমাস আছে। তাহলে পরের দিন ক্লাসে আমরা দিঘু সমাস আর অব্যয়ীভাব এই দুটো সমাস দুটো পরপর আমরা কিন্তু জেনে নেব। ঠিক আছে, আজকে এই অবধি ছিল তোমাদের ক্লাস। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো, ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।